হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে পৌলমী সিথি ডায়েরি চ্যানেলে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো, বাইরে উঠেছে খুব সুন্দর ঝকঝকে একদম রোদ। আর এই রোদ উঠলে আমার মনটা তো খুশিতে একদম ভরে যায়। তো চলো, আর অন্য কোনো কথা না বলে আজকে দিনটা স্টার্ট করা যাক। তো দেখতে থাকো, আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলে এসেছে সকাল সকাল মায়ের আর আমার চা। আর চায়ে আজকে দিয়েছি আদা। আর আজকে হাওয়াও ছেড়েছে, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই নিয়ে প্রায় দুবার চা খাওয়া হয়ে গেল। তো এখন চা খেতে বসবো। আর ওদিকে মা বসে আছে, মানে একদম র্যাক থেকে বেরোতেই পারছে না, চাপা চুপি দিয়ে মা একদম বসে পড়েছে। তো এখন আমরা গল্প করতে করতে একটু চাটা খাবো। আর দেখো, ভাবলাম বাইরে আকাশটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আকাশটা দেখতে কি ভালো লাগছে, পুরো খুব সুন্দর রোদ উঠে গেছে, চারিদিকে একদম ঝকঝক করছে। আর ওখানে দেখো ওই বাড়িটাতে আরও অনেক অনেক কত হলুদ কালারের ডালিয়া ফুটেছে। উফ, দেখতে কি ভালো লাগছে। আর এদিকে আকাশ দেখো, পুরো নীল রঙের আকাশ, একদম মেঘবিহীন আকাশ যেটাকে বলে, সেই আকাশ। মন্দিরের দরজা বন্ধ। আর এই আমার এই গাছে এসেছে কত কত কুঁড়ি। তো আজকে দিনটা খুব ভালো, মানে ভীষণ হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ রোদ উঠেছে, তো খুব মজা হচ্ছে। তো দেখতে থাকো, আজকে দিনটা আশা করছি ভালো লাগবে। তো আজকে মা নিরামিষ ব্রোকলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য মা ব্রোকলিগুলো এমনি পিস পিস করে কেটে রেখে দিয়েছে, আর রেখে দিয়েছে নতুন আলু কেটে রেখে দিয়েছে। তো শীতের দিনেই ব্রোকলি খেতে বেশ ভালোই লাগে, শীতের দিনেই নর্মালি পাওয়া যায়। তো ব্রোকলিগুলো এমনি করে রেখে দিয়েছে। আর ব্রোকলি করার জন্য এখানে মা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা গরম হোক। ব্রোকলিগুলো মা দিয়ে দিচ্ছি ফ্রাই করতে। এত সবুজ সবুজ দেখতে, এগুলো এত ভালো লাগে না, মানে খুব সুন্দর দেখতে লাগছে। তো একটু বাদামি করে মা ফ্রাই করে নেবে, মানে গায়ে একটু ভালো করে আঁচ লেগে যাবে, বাদামি করে ফ্রাই করে নেবে এগুলো। করার জন্য মা এখানে একটু আদা বাটা করে রেখে দিয়েছে, আদাটা মা মিক্সিতে পেস্ট করে নিয়েছে। আর এইখানে মা কী কী মশলা রেখেছে একটু দেখিয়ে দিই। রেখেছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কসুরি মেথি, আর ফোড়নে দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা, আর রেখেছে দুটো টমেটোগুলো মা কিউব কিউব করে কেটে নেবে। তো তোমরা ইচ্ছে করলে টমেটো পেস্টও দিতে পারো, কিন্তু মা এখানে কিউব কিউব করে কেটে নেবে। আর ব্রোকলিতে মা দিয়ে দেবে কিছুটা অল্প, এই 6-7টা মতো সোয়াবিন মা এখানে রেখে দিয়েছে, সেই সোয়াবিনটা দিয়ে দেবে। আর ব্রোকলিটা এখন ভাজা হচ্ছে, তো আর একটু বাদামি রং করে ভাজা হয়ে যাবে, তারপরে মা এটা নামিয়ে নেবে। ব্রোকলিটাতে একটা খুব সুন্দর কালার করার জন্য মা এতে হলুদ অ্যাড করে দিল। বারবারই বলি আমাদের ফুড কালারটা খাওয়া হয় না, তো সেই কারণে আমাদের প্রত্যেকটা তরকারিতেই হলুদটা একটু বেশি ইউজ করা হয়, তাতে কালারও খুব ভালো হয়, আর হলুদটা এমনি শরীরের পক্ষে ভালো। তো মা হলুদ গুঁড়ো অ্যাড করে দিল। ব্রোকলিটা খুব সুন্দর করে খয়েরি খয়েরি করে একদম বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে। মা এবার ব্রোকলিটা ঢেলে রেখে দিচ্ছে। তো এইবার মা ব্রোকলিটা করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে। আর ফোড়নে মা ইউজ করলো 5 ফোড়ন। আর এখানে মা আলু ধুয়ে রেখে দিয়েছে, তো আলুগুলো এখন একটু বাদামি বাদামি করে ভেজে নেবে। মা আলু দিয়ে দিল, আলুগুলো একটু ভাজা হতে থাক। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার মা মশলাগুলো একে একে অ্যাড করে দিল আদা বাটা, আর টমেটোটা চার পিস করে কুচিয়ে নিয়ে মা অ্যাড করে দিল। এইবার মশলাটা যতক্ষণ আদা বাটার যে কাঁচা গন্ধটা না চলে যায়, ততক্ষণ মা মশলাটা এইভাবে নাড়তে থাকবে।
এইবার বাকি মশলাগুলো মা অ্যাড করে দিচ্ছে। অ্যাড করে দিচ্ছে হচ্ছে জিরে গুঁড়ো, জিরে মা গুঁড়ো করে রেখেছিল সেই জিরে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছে। ধনে গুঁড়ো অ্যাড করে দেবে। অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালার হওয়ার জন্য, তো তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও ইউজ করতে পারো। আর মা দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা মা অ্যাড করে দিল। এইবার মা যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হবে ততক্ষণ মা এটা ভাজতে থাকবে, যতক্ষণ কাঁচা গন্ধটা না ছেড়ে যায়। আর দেখো একটা খুব সুন্দর কালার চলে এসছে, মশলা ভাজার যে কালারটা হয় এটা খুব সুন্দর কালার চলে এসছে। মশলাগুলো দেখুন খুব সুন্দর করে বাদামি করে একদম ভাজা হয়ে গেছে। এইবার মা এর ভেতরে কিছুটা সোয়াবিন মা সেদ্ধ করে রেখে দিয়েছিল, সেইগুলো অ্যাড করে দিল। সোয়াবিনটা ওই কিছুটা পরিমাণ 10-12টা সোয়াবিন মা সেদ্ধ করে রেখেছিল, অ্যাড করে দিল। আর মা অ্যাড করে দিল ভেজে রাখা ব্রোকলিটা, যেটা বাদামি রং করে ভেজে নিয়েছিল সেটা অ্যাড করে দিল। এইবার মা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবে মশলার সাথে, যাতে ভালো করে মশলাটা মেল্ট হয়ে যায়। দেখুন খুব সুন্দর একটা কষানোর গন্ধ চলে এসছে, আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। ভালো করে ওপর নিচ করে কষিয়ে নিচ্ছে, যাতে মশলাটা প্রত্যেকটা ব্রোকলিতে ভালো করে ঢুকে যায়, নাহলে খেতে ভালো লাগবে না। ব্রোকলিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার মা কিছুটা জল অ্যাড করে দিল। তো আপনারা যে পরিমাণ গ্রেভিটা খাবেন সে পরিমাণে জল অ্যাড করবেন। এখানে মা অল্প পরিমাণ জল অ্যাড করলো। তো এইবার মা এটা মিডিয়াম ফ্লেমে ওই 4-5 মিনিট না, মোটামুটি ব্রোকলিটা যতক্ষণ না সেদ্ধ হয়, মানে ওই কতক্ষণ লাগবে মা? আচ্ছা, মা 10 মিনিট মতো এটা মিডিয়াম ফ্লেমে কষাতে বসিয়ে দেবে, মানে হতে বসিয়ে দেবে। তো 10 মিনিট হয়ে গেলে মা এটা নামিয়ে দেবে। এখানে অ্যাড করে দিল পরিমাণ মতো চিনি। তো আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই চিনিটা অ্যাড করবেন। আর মা এখানে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো লবণ। বারবারই বলছি, যে যার বাড়িতে যেরকম খাওয়া হয় লবণ বা চিনির স্বাদটা সেরকম অনুযায়ী অ্যাড করবেন। তাও মা এখানে চিনি আর লবণটা পরিমাণ মতো স্বাদ মতো অ্যাড করে দিল। তো এইবার এটা 10 মিনিট মতো হতে থাকবে, হওয়ার পরে মা এটা নামিয়ে নেবে। প্রায় হয়ে এসছে। তো মা তাতে অ্যাড করে দিচ্ছে সামান্য পরিমাণ ঘি, যেহেতু এটা সম্পূর্ণ ভেজ তরকারি হয়েছে, তো ভেজে দেখবে একটু ঘি অ্যাড করলে ভালো লাগে। আর মা এখানে গরম মশলা গুঁড়ো রেখে দিয়েছে, তো গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছে। তো এইবার মা ভালো করে মাখিয়ে নেবে। তো আমাদের ব্রোকলি একদম রেডি টু সার্ভ। তোমরা যদি কেউ ভেজ ব্রোকলি করে খেতে চাও অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। কমেন্ট করে জানিও, বানিয়ে খেলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। হ্যালো গাইস, এখন বাজে মানে মোটামুটি এখন বাজে সকাল মানে দুপুর 1টা। আর চলে এসেছি তোমাদের সামনে। তো কি দেখাতে এসেছি, তো আমার স্নান মোটামুটি সব কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। তো কি দেখাতে এসেছি না এসেছি দেখাই।
তো অ্যামাজন থেকে এলো একটা পার্সেল। তো এটা উল্টো দেখাচ্ছে, তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এখনও পার্সেলটা খুলিনি, ভাবলাম তোমাদের সামনেই একদম ওপেন করব। তো এতে কি আছে না আছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওপেন করে, তো পার্সেলটা ওপেন করে নিয়েছি। তো এর ভেতরে কি আছে দেখো। এটা হচ্ছে বিষাদ পেরিয়ে বলে একটা বই বাই সুচিত্রা ভট্টাচার্য। তো আমার মানে এই বইটা অর্ডার করেছিলাম। তো আমার এনার লেখা ভীষণই ভালো লাগে। তো আমি বিষয়বস্তু এখনো পর্যন্ত ঠিক জানি না যে কি আছে না আছে, তবে শুনেছি বইটা খুব ভালো হয়েছে। তো মানে বইটা খুব ভালো লিখেছেন। তো আমি অনলাইনে অর্ডার করলাম। তো এর বিষয়বস্তু অবশ্যই পড়তে একটু টাইম লাগবে, কারণ কাজ থাকে, তো ভিডিও এডিটিং থাকে, তারপরে নিজস্ব যে সমস্ত বাড়িতে যে সমস্ত কাজ থাকে তো সেইগুলো থাকে। তো পড়তে একটু টাইম লাগবে। তো পড়ার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের সাথে শর্টে গল্পটা শেয়ার করব। তো এটা আমি নিলাম আমাজন থেকে। এটার এমআরপি কিছু না, এমআরপি তো কিছু লেখা নেই। তো আমি পড়ে দেখবো। তো আমার ভীষণই এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে এখনই পড়ে নিই। তো বেশি খুব একটা মোটা নয়। তো পড়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইটাই একটু আগে অ্যামাজন থেকে দিয়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথে টুক করে একবার শেয়ার করে দিই। তো এই আর কি। তো আজকে লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। আছে হচ্ছে ভাত, আছে হচ্ছে ব্রোকলি, যে ভেজ ব্রোকলি মা করেছে সেটা আছে, আর আছে হচ্ছে আলু ভাজা, এখানে আছে হচ্ছে বেগুন পোড়া। তো বেগুন পোড়া শীতের দিনে একদম জমে যায়, যেভাবেই মাখো খুবই ভালো খেতে লাগে। আর এখানে আছে হচ্ছে মিষ্টি দই। তো আজকে এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ পুরো একদম জমে যাবে। তো এখন সবাই লাঞ্চ করতে বসে যাচ্ছি। আর এসে গেছি সন্ধেবেলার গরম গরম সেই স্টিলের কাপে চা নিয়ে। তো এখন আমাদের চা খাওয়ার টাইম, আমি আর মা বসে এখন চা খাবো। চা খেয়ে তারপরে দেখি একটু যদি ওই ইয়ে দেখার ইচ্ছা হয়, মুভি টুভি কিছু দেখার ইচ্ছা হয় তো দেখবো। কালকে একটা খুব সুন্দর মুভি দেখছিলাম, উত্তরণ বলে। তো বাংলা একটা নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে মধুমিতা সরকারের, খুব সুন্দর, উত্তরণ বলে একটা খুব ভালো ওয়েব সিরিজ। তো ওটা দেখছিলাম। তো দেখি আজকে কি দেখা যায়। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হবে। আজকে ডিনারে মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। মা সুন্দর করে সেই যে আটার পাউরুটিগুলো হয় না, সেই পাউরুটি মার্জারিন দিয়ে সেঁকে এনে দিয়েছে আটার পাউরুটি। আর আছে সিমাইয়ের পায়েস। তো এখন ডিনারটা করে নিই। তো এখন বাজে রাত্রি 10:30, আর আমাদের টিনার সম্পূর্ণ একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এইবার একটু ভিডিও এডিটিংয়ে কাজ আছে, সেই ভিডিও এডিটিংয়ে কাজটা সেরে নিয়ে তারপরে ঘুমোতে চলে যাব। তো কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে কাইন্ড, স্টে সেফ, স্টে পজিটিভ। কালকে একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসছি। তো আজকের মতো টাটা।